আজ রামনবমী আর রামনবমীতে সেজেছে গোটা দেশ, পতাকা পোস্টারে সেজেছে শহর। এবং এই মুহূর্তে আপনাদেরকে অযোধ্যার ছবি দেখাচ্ছি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অভূতপূর্ব ছবি। চৈত্র মাসের শুক্লা নবমী তিথি আর ত্রেতা যুগে অযোধ্যায় এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম। তাই শ্রীরামের জন্মতিথিতে সেজে উঠেছে অযোধ্যার রামলালার মন্দির। আলো ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। আজ রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। একেবারে সকাল সকাল সেখানকার ছবি দেখাচ্ছি। বহু পুণ্যার্থী ভক্ত সমাগম এই মুহূর্তে অযোধ্যা জুড়ে। আজ দুপুর 12টায় হবে রামের সূর্য তিলক। রাম নবমী উপলক্ষে অযোধ্যায় প্রচুর রাম ভক্তের সমাগম হয়েছে। মন্দিরে যাওয়ার আগে সরজু নদীতে পূর্ণ স্নান সারছেন এখন দর্শনার্থীরা। একেবারে সকাল সকাল সেখানকার ছবি রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন আপনারা। তবে রামনবমী ঘিরে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে এবং সেখানে প্রচুর মানুষের ভিড়। অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। ভক্তদের সুবিধার্থে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। অযোধ্যা রাম মন্দিরকে প্রাণবন্ত রং এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। ভক্তদের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা রাখা হয়েছে। আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু মন্দির প্রাঙ্গণটি উজ্জ্বল আলো এবং জন্মভূমি পথে লাল গালিচা দিয়ে সজ্জিত করা হয়েছে। তবে যেখানে আজ সরজু নদীর তীর দেখতে পাচ্ছি আমরা, সেই তীর আজ প্রচুর মানুষের সমাগমে কিন্তু আরও অপরূপ সৌন্দর্যময় হয়ে উঠেছে। প্রচুর মানুষ সেখানে তারা রয়েছেন যারা আজকে এই নদীতে ডুব দিয়ে পুণ্য স্নান সারবেন। সরজু নদীতে পুণ্য স্নান করছেন ভক্তরা, দর্শনার্থীরা। রাম নবমী উপলক্ষে অযোধ্যায় প্রচুর রাম ভক্তের সমাগম হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার দিকটা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। ত্রেতা যুগে অযোধ্যায় এই দিনেই জন্মগ্রহণ করেন শ্রীরাম। আর শ্রীরামের জন্মতিথিতে তাই সেজে উঠেছে অযোধ্যার রামলালার মন্দির। অভূতপূর্ব সৌন্দর্য এখন এই মন্দিরে। আলো ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। রাতে এই মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যাবে। আজ রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দুপুর 12টায় থাকবে রামের সূর্য তিলকও। তবে সকালের এই ছবিও অত্যন্ত সুন্দর, কারণ সেখানে যেভাবে এত ভক্তের সমাগম হয়েছে অযোধ্যার, এই ছবি বারবার জানান দিচ্ছে যে আজকে প্রত্যেকেই রামের উপাসনা করতে, পুজো করতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাম নবমী আজ এবং এই অনুষ্ঠান, এই উৎসব উপলক্ষেই অযোধ্যায় প্রচুর রাম ভক্তের সমাগম হয়েছে। মন্দিরে যাওয়ার আগে সরজু নদীতে পুণ্য স্নান সারছেন। আর অন্যদিকে মন্দিরের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে। রামলালার মন্দির অভূতপূর্ব সাজে সেজে উঠেছে। রাতে এই যে অপরূপ আলোর সজ্জা, তা মন কাটছে প্রত্যেকেরই, কারণ অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। একই সঙ্গে ভক্তদের সুবিধার্থেও কিন্তু নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। আমরা আগেই দেখেছিলাম যে রামনবমী উদযাপনের প্রস্তুতি হিসাবে যেভাবে এই মন্দিরটিকে প্রাণবন্ত রং এবং আলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছিল প্রত্যেকটা দিন ধরে অল্প অল্প করে, এবং তা যেন অপরূপ রূপ নিয়েছে গতকালই। একেবারে আলোয় আলোময় চারিদিক, সেই ছবি লাগাতার দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। ভক্তদের জন্য ঠিক কী ব্যবস্থাপনা থাকছে? শৃঙ্গারহাট থেকে রামপথে 3 নম্বর গেট পর্যন্ত নিয়মিত জল ছেটানো হবে। ধর্মপথ বরাবর ছায়াযুক্ত অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে পানীয় জলের সুবিধাও থাকবে। এবং একই সঙ্গে ভক্তদের বিশাল আগমনের প্রত্যাশা, সেখানে কিন্তু এই শহরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। অযোধ্যার পাশাপাশি দিল্লির ছবিও দেখাবো আপনাদেরকে। সেখানেও কিন্তু অপরূপ সাজে সেজে উঠেছে দিল্লির এই রাম মন্দির। পুজো শুরু হয়েছে গতকাল রাত থেকে এবং সেখানে সারা রাত ধরে এভাবেই রাম বন্দনা চলছে মন্দিরগুলিতে। আজ রাম নবমী এবং সেই উপলক্ষে কিন্তু একাধিক মন্দিরে রাম পুজো চলছে। গতকাল রাত থেকে বেশিরভাগ জায়গায় কিন্তু পুজো, এবং সকাল সকাল যে ছবি, সেই ছবিও দেখাবো আপনাদেরকে। সেখানে কি ছবি ফুটে আসছে, বহু মানুষের ভিড়, বহু ভক্ত সমাগম আজ, কারণ আজ রাম নবমী এবং চৈত্র মাসের শুক্লা নবমী তিথি। দিল্লির ঝান্ডেওয়ালা মন্দিরের ছবি দেখাচ্ছে আপনাদেরকে। সেই মন্দিরেও রামনবমীর পুজো চলছে। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজো।
দেখতে পাচ্ছেন মঙ্গল আরতির ছবি। এটি হচ্ছে দিল্লির ঝান্ডেওয়ালা মন্দির এবং সেখানেই রাম নবমীর পুজো শুরু হয়ে গিয়েছে। একেবারে সকাল থেকেই, ভোর রাত থেকেই মঙ্গল আরতি চলছে। সকাল সকাল রামের আরতি চলছে। আজ রাম নবমী এবং ত্রেতা যুগে কিন্তু আজকের দিনেই শ্রীরামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছেন এমনটাই বিশ্বাস। এবং অযোধ্যায় যেমন সেই ছবি আমরা দেখলাম, এরই পাশাপাশি গোটা দেশ জুড়ে যেভাবে রাম নবমী পালন হচ্ছে সেই ছবিও আপনাদের সামনে। শ্রীরামের জন্মতিথি উপলক্ষে কিন্তু দেশ জুড়ে যে সমস্ত রাম মন্দির রয়েছে প্রত্যেকটা জায়গায় এভাবে মহা সমারোহে রাম পুজো হচ্ছে। আর মঙ্গল আরতির এই ছবি অপরূপ, অভূতপূর্ব। আমরা আরও একবার অযোধ্যা দিকে নজর রাখবো। অযোধ্যার হনুমানগড়ির মন্দিরের ছবি, একই সঙ্গে মন্দির চত্বরের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে ভোরবেলার এই ছবি, প্রচুর প্রচুর ভক্তের সমাগম, যারা রামকে দর্শন করার জন্য, আজকের এই দিনে রামের পুজো করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। যেন গোটা দেশ আজ এক হয়ে গেছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, ভক্তরা, রাম ভক্ত যারা রয়েছেন প্রত্যেকে আজ এক জায়গায় উপনীত হয়েছেন। হনুমানগড়ির ছবি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন পুজো সারছেন সেবায়িতরা। এবং এই পুজো করার জন্য যা যা উপকরণ দরকার, একই সঙ্গে যা পুজোর যে সমস্ত নিয়মবিধি রয়েছে, আচার আচরণ রয়েছে, সমস্ত কিছু সহযোগে সকাল সকাল পুজো করছেন পুরোহিতরা, সেবায়িতরা। সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। যারা ভক্ত রয়েছেন তারাও সকাল সকাল দোকান থেকে ফুল কিনছেন, প্রসাদ কিনছেন, কারণ তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুজোর সেই মাহেন্দ্রক্ষণের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।